চাকরিদের সংগ্রাম চলছে নিয়োগ 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 চাই জেলা শাসকের কাছে আবেদন জানিয়েও মেলেনি সাড়া, মিলল না মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার অনুমতি। তাই কন্যাশ্রীর প্রাপকদের মতোই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ৩২০ জন চাকরি প্রার্থী। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে চলল অবস্থান বিক্ষোভ। সংসদ সভাপতিকে দেখতেই উঠল হায় হায় স্লোগান। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে। সুপ্রিম নির্দেশকেও কেন মান্যতা দেওয়া হচ্ছে না? কেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না? প্রশ্ন তুলে সরব বঞ্চিত চাকরি প্রার্থীরা। আমরা যেখানে দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই অর্ডারটাকে বহাল তবিয়ত রাখছেন যে এই সমস্ত ৩২০ মামলাকারীকে অতি শীঘ্রই আপনারা নিয়োগটা দিয়ে দিন, সম্পন্ন করুন। প্রচণ্ড আজকে আবেগ এবং আশাবাদী ছিলাম যে দিদি যখন আমাদের জেলাতে এসছেন, উনি যখন বারবার বলছেন যে আমি চাকরি দিতে চাইছি, কিন্তু কোর্ট জটিলতার কারণে চাকরিগুলো আটকে দিচ্ছে কেউ বা কারা। তো সেই জায়গায় আমাদের একটা ইচ্ছে ছিল যে যদি আমাদের জেলা শাসক তার সঙ্গে বসার একটা পারমিশন দিয়ে দেন। থেকে চলে গেলেন, চাকরির ঘোষণাও করলেন, কিন্তু আমাদের বার্তাটা ওনার কাছে গেল না। এখানে যেটা আইনি দিক থেকে তো আমাদের কোনো বাধা নেই, আমরা তো সেখানে সফলতা অর্জন করেই এসেছি, কিন্তু তাও আমাদের চাকরি কেন দেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই রয়েছে। দেখতে দেখতে কেটে গেছে 16 বছর, আজও চাকরি পাননি 2009 সালের চাকরি প্রার্থীরা। অবস্থানরত চাকরি প্রার্থীদের অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই নির্দেশ বহাল থেকেছে সুপ্রিম কোর্টেও, তারপরেও মেলেনি চাকরি। গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছিলেন চাকরি প্রার্থীরা, কিন্তু আবেদনে সাড়া না মেলায় ডিপিএসসির সামনে অবস্থান বিক্ষোভে বসেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। বিষয়টা হচ্ছে সেই রায়কে আমরা চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্ট সেই রায়টাকেই গতকালকে বহাল রেখেছে, যে রাজশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন সেই রায়ই বহাল থাকছে, যে কাট অফ ডেটের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট যারা কোর্টের দ্বারস্থ ছিল তাদেরকেও অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণ করতে হবে। আমরা আমাদের ডিএম সাহেবকে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যে স্যার একটু মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করার জন্য আমাদেরকে যদি হয়, এবং উদার মানসিকতা মুখ্যমন্ত্রীর সার্বিক যিনি চাকরির ক্ষেত্রে সবসময় কথা বলেন তারকে সম্মান জানিয়ে অবিলম্বে এই নিয়োগটা সম্পূর্ণ করুন। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, আদালতের রায়ের অর্ডার কপি তিনি পাননি। অর্ডার কপি পেলে বিষয়টি বিকাশ ভবনকে জানাবেন। অন্যদিকে দলীয় বিষয় নয় বলে সুকৌশলে দায় এড়িয়েছে শাসক শিবির। আমরা কালকে কেসটা কোর্টে উঠেছিল, সুপ্রিম কোর্টে মহামান্য আদালতে, কিন্তু আমরা তার কপি কিন্তু এখনো পাই। অর্ডারটা পেলে দেখব কি অবস্থায় আছে। অথরিটি আছেন বিকাশ ভবনের, ওখানে যোগাযোগ করে ওনারা যার মানে আমাকে যা বলবেন সেই অনুযায়ী কাজ করবো। ডিপিএসসি সংক্রান্ত ব্যাপারে তো ডিপিএসসির যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার্স আছেন, যারা চেয়ারম্যান আছেন বা সরকার আছেন, তারা উত্তর দেবেন। এটাতে দলীয় আমার কথা বলার উচিত না। শাসক দলের নেতা মন্ত্রীদের টাকা না দিলে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হবে না, কটাক্ষ বিজেপি। এটা পরিষ্কার হয়ে আছে, আপনার যদি যোগ্যতা থাকে তবেও আপনি চাকরি পাবেন না যদি না এই সরকারের নেতা মন্ত্রীকে টাকা দেন। তাই দীর্ঘ 2 ঘন্টা ধরে কিন্তু এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তারা। তাদের একটাই দাবি যে যেখানে হাইকোর্ট রায় দিয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট রায় বহাল রেখেছে, তারপরেও কেন এত জটিলতা, এই প্রশ্ন কিন্তু তুলছেন তারা। এখন দেখার বিষয় কবে তাদের এই সমাধান হয়। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।